ঈর্ষা হলেও সেটা সুপ্ত থাকতে হবে। প্র্যাকটিক্যালি আমার লাইফে কোনো পুরুষকে দেখি নাই স্ত্রীদেরকে নিয়ে বসে দুই হাত তুলে দোয়া করতে। আমার হাজব্যান্ড উদ্দিন সাহেব উনি মানে যখন আমাদের সাথে নিয়ে একসাথে থাকে, আমরা একসাথে কোথাও যাই, তাহলে মানুষ এমনিতেই বুঝতেছে মানে এটা দাওয়াত পেয়ে যায় একাধিক। মানে আল্লাহ তালা যে একটা বিধান করেছে 2 3 4, মানে সামর্থ্য থাকলে মানে 2 3 4 বিয়ে করার জন্য, এটা আমাদেরকে দেখেই তো ওনারা ইন্সপায়ার হয় অনেকে, যেটা এই দিন সম্পর্কে যারা ভালো বুঝে। আর উনি আমাদেরকে মানে নিয়ে বসে মাসোয়ারা করে, পরামর্শ করে আমাদেরকে নিয়ে যে এইখানে যাবে বা তোমরা যেতে চাচ্ছ কি না, ওইখানে গেলে মানে কী আমরা আসলে সত্য কথা হচ্ছে দিন যাতে কায়েম হয় ওইটাই আর কি। দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা কোথাও গেলাম শুধু খাইলাম ফুর্তি করলাম চলে আসলাম সেটা না। মানে আমাদের কারণে আমাদের দেখায় যাতে অন্য বোনেরা ইন্সপায়ার হয়, তারপরে তারা যাতে এটাকে সুধারণা মানে ভালোভাবে নেয়। বেশিরভাগই তো এটাকে ঘৃণা করছে। মাশাআল্লাহ আমার হাজব্যান্ড উনি প্রচুর দোয়া করে। আমি যেটা দেখলাম মানে প্র্যাকটিক্যালি আমার লাইফে কোনো পুরুষকে দেখি নাই স্ত্রীদেরকে নিয়ে বসে দুই হাত তুলে দোয়া করতে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আমি দেখেছি আমার হাজব্যান্ডকে, আলহামদুলিল্লাহ এটাতে আমি শুকরিয়া আদায় করতে পারবো, এটা বলবো আর কি। ঈর্ষা হলেও সেটা সুপ্ত থাকতে হবে। সাপোজ একটা কথা ধরেন, ঈর্ষা অনেক কিছুতে তো আসে যে A+ কেউ পাইছে আমি পাই নাই, অনেক ট্রাই করছি কিন্তু হচ্ছে না, তখন দেখা গেছে সে কেন পাইলো, সে তো আমার চেয়ে কম চেষ্টা করেছে। তো দেখা গেছে আমার একটা বোনে আমার চেয়ে পারফরমেন্স কম দেখাইছে কিন্তু হাজব্যান্ডের কাছে দেখাচ্ছে সে মানে কোয়ালিফাইড মনে হচ্ছে। মানে আমি অনেক কিছু করছি, আমাকে এটা এই জায়গাতে ঈর্ষা হলেও দেখাচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি নিজের এই ঈর্ষাকে সুপ্ত রাখতে হবে। মানে এটার কারণে যাতে ফিতনা না হয় পরিবারের ভিতরে, কারণ আমরা যেহেতু আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেছি তো এই টুকটাক বিষয়গুলো তো অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। অবশ্যই তাকওয়া দরকার, অবশ্যই এটা আমি বলবো, ইভেন প্রাউডলি বলতে হবে, কারণ আল্লাহ তাআলার ভয় যার ভিতরে নাই তারা এরকম সংসারে একসাথে থাকা খুবই কষ্টকর। কারণ আমরা যদি আল্লাহর ভয় না থাকে আমরা আখেরাতে চিন্তা তো করতে পারবো না। এট এ টাইম মানে একটা সময় অবশ্যই আমরা আখেরাতে চলে যেতে হবে। তো দুনিয়াতে যা করতেছি ধরেন নফসের ধোকায় দেখা গেছে যে অনেকে মানে অনেক প্ররোচনায় বিভিন্ন ধরনের খায়ের সাথে এমন কিছু করতেছি যেটা আমার আখেরাত ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা আপনি বললেন ওইটা অবশ্যই তাকওয়া থাকতে হবে। তাকওয়া থাকার কারণে যে আমি উভনকে কী বলতেছি, আমার হাজব্যান্ডকে কী বলছি, উনি কী বললো, ওইটা কীভাবে নিলাম, মানে দেখা গেছে যে এটা কি আমি আল্লাহর জন্য মানে স্যাক্রিফাইস করতেছি, আখেরাতে চিন্তা করে করতেছি, নাকি শুধু দুনিয়াবি খায়ের সাথে যে বিয়ে করলাম ফুর্তি করলাম এরকম, এই আর কি। যে ইনসাফের বেলায় উনি সর্বোচ্চ চেষ্টা করে, ইভেন আমাদের স্ত্রীদের চেয়ে বেশি গুরুত্ব দেয় সন্তানদেরকে। মানে দেখা গেছে ওই সন্তান একটা জিনিস চাইছে ওইটাকে গুরুত্ব দিয়ে উনি ওইটা আগে করবে। মানে আমরা যদি কিছু বলি এটা ডিনাই করে মাঝে মধ্যে, মানে একবারে করে না যে এটা বলবো না, মানে সন্তানদেরকে প্রায়োরিটি বেশি দেয়। আর হ্যাঁ সন্তানরাও দেখছি যে উনি বিভিন্ন জায়গাতে রুকিয়া করার কারণে সফর করতে হয়তো আমি দেখছি তাদের ভিতরে বাবার প্রতি ভালোবাসাটা অনেক গভীর, কারণ তারা তো অলওয়েজ পাচ্ছে না, এই আর কি।